উনি যেন নোয়াখালী একটা বিয়ে করো, তাহলে আমরা এটা কেন চাপাবো? মাননীয় মন্ত্রী বিয়ে করতে চান? আমার সামনে ওনারা বসে আছেন, ওনারা শরিয়া আইন ভালো বোঝেন, ওনারা শরিয়া আইন ভালো বোঝেন। তিনটা বাকি আছে আমার এখন। উনাকে একটা অনুরোধ করি মাননীয় স্পিকার, উনি যেন নোয়াখালী একটা বিয়ে করো, তাহলে আমরা এটা কেন চাপাবো? মাননীয় মন্ত্রী বিয়ে করতে চান? আমার সামনে ওনারা বসে আছেন, ওনারা শরিয়া আইন ভালো বোঝেন, ওনারা শরিয়া আইন ভালো বোঝেন। তিনটা বাকি আছে আমার এখন। আমি এই সমস্ত দিক বিবেচনা করে, যেহেতু উনি আমার দুলাভাই, উনি নাটোরে বিয়ে করেছেন এবং নাটোরের জনগণের প্রত্যাশা, উনি ওই পলিটিক্যাল কথা বললেন মাননীয় স্পিকার, ওনাকে বলতে হবে যেহেতু নাটোর দিয়ে রাজশাহীতে গ্যাস গিয়েছে, নাটোরের উপর দিয়ে, যেহেতু ফ্যাসিস্ট সরকারের শাসন আমলে আপনি জানেন জবাবদিহিতা ছিল না, আর নাটোরের যারা রাজনীতিবিদ ছিল সন্ত্রাসী, এদের ভোটে কখনো এমপি হয় নাই, যার জন্য প্রয়োজনীয়তা বোধ করেনি। কিন্তু এখন যেহেতু পলিটিক্যাল গভর্নমেন্ট এসছে, আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী, উনিও একজন রাজনীতি পরিবার থেকে এসছেন, আমাদের প্রত্যাশা নাটোরের মানুষের, উনি কবে নাগাদ, যেহেতু নাটোরে গ্যাস গিয়েছে, কবে নাগাদ গ্যাসের সংযোগ দিবেন, এটাই তার কাছে আমি প্রশ্ন করছি মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী কবে নাগাদ গ্যাস দেবেন? মাননীয় স্পিকার, এই আমাদের হুইপ সাহেব যেভাবে বললেন, এ তো মানে শ্বশুর বাড়ির আবদার হয়ে গেল। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। আমি তো বলেছি যে আমরা কেবল কূপ খনন করা শুরু করেছি, আমরা রিগ কিনছি, আমরা টেন্ডার আহ্বান করেছি, যাতে বাংলাদেশে ইন্টেন্সিভ এক্সপ্লোরেশন করা হয় এবং গ্যাস আবিষ্কার করা হয়। গ্যাস আবিষ্কার হলে এই 81 কোটি টাকার যে প্রকল্পটা বন্ধ হয়ে গেছে, আমি আশা করি আমাদের নেতা, আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই নাটোরে গ্যাস যাবে এবং উদ্বোধন করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ইয়েস, মাহবুবউদ্দিন খোকন বলুন। মাইক দেন। মাননীয় মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী বললেন যে নাটোরের শ্বশুর বাড়ি, এই জন্য উনি প্রায়োরিটি দিবেন গ্যাস দিতে। উনাকে একটা অনুরোধ করি মাননীয় স্পিকার, উনি যেন নোয়াখালী একটা বিয়ে করো, তাহলে আমরা এটা কেন চাপাবো? মাননীয় মন্ত্রী বিয়ে করতে চান? মাননীয় স্পিকার, আমার সামনে ওনারা বসে আছেন, ওনারা শরিয়া আইন ভালো বোঝেন, ওনারা শরিয়া আইন ভালো বোঝেন। তিনটা বাকি আছে আমার এখন, কিন্তু আমার শখ নাই বেশি করার, যেটা করছে এটাই যথেষ্ট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ইয়েস, মাহবুবউদ্দিন খোকন বলুন। মাইক দেন। মাননীয় মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী বললেন যে নাটোরের শ্বশুর বাড়ি, এই জন্য উনি প্রায়োরিটি দিবেন গ্যাস দিতে। উনাকে একটা অনুরোধ করি মাননীয় স্পিকার, উনি যেন নোয়াখালী একটা বিয়ে করো, তাহলে আমরা এটা কেন চাপাবো? মাননীয় মন্ত্রী বিয়ে করতে চান? মাননীয় স্পিকার, আমার সামনে ওনারা বসে আছেন, ওনারা শরিয়া আইন ভালো বোঝেন, ওনারা শরিয়া আইন ভালো বোঝেন। তিনটা বাকি আছে আমার এখন, কিন্তু আমার শখ নাই বেশি করার, যেটা করছে এটাই যথেষ্ট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।